হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? গুড মর্নিং, শুভ সকাল, সারাদিনের অনেক শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, কালকে একটা বিশাল ঝড় বয়ে গেছে। তো আমার বাড়ির অবস্থা খুবই খারাপ। এই ঝড় এত পরিমাণে হয়েছে, আমার তো ঘর বাড়ি সব ভালো নয়। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার আগে একটা কথা বলি, আসলে এটা তোমরাও জানো যে ঝড় কতটা পরিমাণে হয়েছে আর কেমন হয়েছে। বলার বিষয় এটাই যে কালকে কালকে ঝড়টা যখন হয় তখন মানে আমাদের যে ফিলিংস আমাদের দুজনের, আমরা প্রায় কেঁদেই ফেলেছিলাম। কারণ আমাদের ঘরটা এতটাই খারাপ, আমরা দুজনে কেঁদেই ফেলেছিলাম। ভেবেছিলাম হয়তো যে আর এই ঘরটা থাকবে না। দুজনে প্রায় কেঁদেই ফেলেছিলাম, আমি আমার বর। তো ঘরটাকে দুজনে রীতিমতো দুজনে হাত দিয়ে ধরে রেখেছিলাম। ও তো দেখো, ধরে তো কোনো কিছু রাখা যায় না, ঝড়ে যদি উড়িয়ে নিয়ে যায় তো সেটা কি ধরে রাখা যায়? তো আমরা যেটুকু চেষ্টা করছিলাম যে আমাদের আয়ত্তের মধ্যে যেটুকু থাকে সেটুকু চেষ্টা করছিলাম। যদি ঠিকঠাক নিয়ে যাওয়ার চেষ্টা করতো, ঝড়ে উড়িয়ে নিয়ে যেত। তো শেয়ার করার বিষয় হচ্ছে এটাই যে ঘরের পরিস্থিতি খুবই খারাপ। কাল আমরা কেঁদে ফেলেছিলাম যে ঘরটা আর থাকবে না, হয়তো আমরা কোথায় থাকবো, আমাদের তো ঠিকমতো ঘর নেই। আর যেটা হচ্ছে সেটা হলো এপারে ঘর হচ্ছে, কিন্তু এই ঘরটা এখনও কমপ্লিট হয়নি। তো আবার তো যে ঘরটা থাকি সেটা হলো এই ঘরটায় থাকি। এই ঘরটা এখনও অতটাও ভালো নয়, থাকার মতো নয়। তবু আমরা পরিস্থিতির চাপে থাকছি, কি করব, থাকার মতো একটা জায়গা তো দরকার না? তো বন্ধুরা, আমার মতো সবার ঘর তো আর ভাঙা নয়। তাই কি বলবো, যাদের ঘর এরকম ভাঙা আছে তারা নিশ্চয়ই খুব ভয়ে ছিলে, খুব কষ্টে ছিলে। দেখো, আমার মতো ঘর এরকম মনে হয় না এতটা খারাপ কারোর ঘর বা এতটা ভাঙা কারোর ঘর। আমারই মনে হয় যেন আমার ঘরটাই ভাঙা, আর কারোর নয়। তো যাই হোক, তবুও কালকে যে ঝড়টা বয়ে গেছে, ঝড়টা হয়েছে, প্রচুর ভয়ের বিষয় ছিল। আর প্রচুর ভাবছিলাম যে ঘরটা হয়তো এই নিয়ে চলে গেল, আর থাকবে না, এটাই ভাবছিলাম। তো ঠাকুরের অনেক আশীর্বাদ, অনেক কৃপা আমাদের উপরে, তাই ঘরটা আছে এখনও। তবে এই ঘর থাকার বিষয় নয়, হয়তো থাকবে না, এর পরে আরও দুটো একটা ঝড় হলে থাকবে না। তো তোমাদের আশীর্বাদে এখনও এই ঘরের মধ্যে আমি আছি, এখানে বসে আছি। আর কি অবস্থা তোমাদের একটু দেখাই, চলো। এটা হলো খানিকটা বাইরের অবস্থা। ঝড় হয়েছে মানে বুঝতেই পারছো অবস্থাটা কেমন হতে পারে। তো আমি এখন পরিষ্কার করিনি, করব। এটা ঘরের সামনেটা এই অবস্থা। যদি বলো ঘরের ভেতরটার অবস্থা খুবই খারাপ। কালকে আমাদের তো একদম এই যে উপরটা ভাঙা না, এখান থেকে এইটা খুব বাজে অবস্থা। আমাদের তো পুরো সিন খারাপ, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, ঘরের পিছনটা আমি আর দেখাচ্ছি না তোমাদের। তো বন্ধুরা, ঘরের পিছনটা এতটাই খারাপ যে আমি